Etronia no soanya makena. Ya me murpianira. Baba Rasul রেখে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় বুড়িমা আস্তে 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 নিজের গন্তব্যস্থলের দিকে রওনা হয়ে গেলেন। বুড়িমা নিজের কুঠুরির ভেতরে জরাজীর্ণ কামরার মধ্যে চলে গেলেন। রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়। বেশ কিছুদিন কেটে গেল। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে আমার আল্লাহর হুকুম হয়ে গেল। আমার আল্লাহ জানিয়ে দিলেন, নূহ নবী, ও নূহ, এবারে আমি আল্লাহ বন্যা দেব। কেন তুমি আমাকে বলেছিলে যারা ঈমান কবুল করে না তাদেরকে আপনি ধ্বংস করে দেন, দুনিয়া থেকে না নিশানা মিটিয়ে দেন। ও নূহ, তুমি আমার কাছে বদদোয়া করেছিলে, আর সেদিনে আমি আল্লাহ তোমাকে কথা দিয়েছিলেন বন্যা দিয়ে শেষ করব, ধ্বংস করব, নির্মূল করে দেব। এই নূহ নবী শুনে রাখো, আমি আল্লাহ এবারে বন্যা দেব। যাও, দেরি করো না, নৌকার ওপরে সকলকে তুলে নাও। সেই নূহ নবী যে নৌকাটা বানিয়েছিলেন, এই নৌকা বানানো চলছিল যখন কাফির মুশরিকরা নূহ নবীকে নিয়ে পরিহাস করেছিল, নূহ নবীকে নিয়ে উপহাস করেছিল, নূহ নবীকে নিয়ে টোল করেছিল, ঠাট্টা করেছিল। ও নূহ, দরিয়া তো এখান থেকে বহু দূরে, কেমন করে এত বড় নৌকা নিয়ে যাবে টেনে? তোমার কি মাথা খারাপ? তোমার কি ব্রেন খারাপ হয়ে গেছে? জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরত নূহ নবী সেই সময় বলেছিলেন, আজ তোমরা আমাকে নিয়ে ঠাট্টা করছো, আজ তোমরা আমাকে নিয়ে মজাক করছো, তোমরা আমাকে নিয়ে টোল করছো। সেই দিন যখন আসবে তোমরা দেখতে পাবে নৌকা সেদিনে টেনে নিয়ে যাবার প্রয়োজন হবে না। সেদিনে এখান থেকে নৌকা চলতে শুরু হবে। সেই দিন তার বেশি দিন না, যেদিনে দেখবে এমন আল্লাহ বন্যা দেবে পাহাড়ের ওপরে 40 গজ পানি উঠে যাবে। হযরত নূহ নবী জবাব দিয়েছিলেন, তারা এটাকে কোনো ভ্রুক্ষেপই করল না, তারা এটাকে কোনো গুরুত্বই দিল না। তারা মনে মনে ভেবেছিল আসলে ভুল বকছি, এমনটা কখনো হতে পারে না। কিতাবের মধ্যে পাওয়া যায় সেই নূহ নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, সময় যখন হয়ে গেল নূহ নবীকে আমার আল্লাহ বললেন, নূহ, এবারে আমি আল্লাহ বন্যা দিয়ে দেব, এবারে আমি আল্লাহ বন্যা দেব। চুলোর মধ্য থেকে পানি উঠতে শুরু হবে। ও নূহ নবী, দেরি করো না, দেরি করো না। জীব জন্তুর গুলোকে সব নৌকার ওপরে তুলে নাও, আর ওই ইমানদার যারা, ইমানদার গুলোকে নৌকার ওপরে তুলে নাও। কারণ 950 বছর ধরে তুমি দ্বীনের দাওয়াত দিয়েছিলে। কিতাবের মধ্যে পাওয়া যায় মাত্র 80টি মানুষ হেদায়েত হয়েছিল, বাকি মানুষগুলো হেদায়েত হয় না। আমার আল্লাহ বলেছিলেন, ও নূহ নবী, ইমানদার গুলোকে তুলে নাও, আর জীব জন্তু প্রাণীগুলোকে সব নৌকার ওপরে তুলে নাও। বাকি মানুষগুলোকে আমার আল্লাহ সেই সময় বললেন, বাকিগুলোকে আমি আল্লাহ বন্যা দিয়ে শেষ করে দেব। বন্যা দিয়ে নির্মূল করে দেব, শেষ করে দেব। ও নূহ নবী, নূহ, দেরি করো না, সবকে তুলে নাও। যারা ঈমান কবুল করেছে তুলে নাও, জীবজন্তুর প্রাণীগুলোকে তুলে নাও, নৌকার উপরে চাপিয়ে নাও। হযরত নূহ নবী রেডি হয়ে গেলেন, তৈরি হয়ে গেলেন, নৌকার উপরে তুলে নিলেন। ঠিক সময় হয়ে গেল, আমার মালিকের হুকুম হয়ে গেল, চুলোর মধ্য থেকে
আমার আল্লাহর কুদরতি ক্ষমতা পানি বের হতে লাগলো। এত পানি, এত পানি, এত পানি, এত পানি, সব ডুবে গেল, ঘর বাড়ি সব ডুবে গেল, আর জমি জায়গা সব ডুবে গেল। এমনকি পাহাড়ের উপরে 40 গজ পানি উঠে গিয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় নূহ নবীর সন্তান সেই দিনেতে ঝরঝর, সেই দিনেতে ওই পানির ওপরে সাঁতার দিতে লেগেছিল, পানির ওপরে সাঁতার কাটতে লেগেছিল। নূহ নবীর সন্তান সেদিন পানির ওপরে সাঁতার দিতে লেগেছিল। হযরত নূহ নবী সেই সময় বলেছিলেন, হে আমার সন্তান, হে আমার ছেলে, আজকের দিনে কেউ বাঁচবে না, আজকের দিনে কেউ বাঁচবে না, আজকের দিনে সবাই মৃত্যুবরণ করবে। কেবলমাত্র যারা ঈমান এনেছে, নৌকায় উঠেছে, তারাই বাঁচবে, বাকি আর কোনো মানুষ বাঁচবেন না। হে আমার সন্তান, তুমি আর দেরি করো না, নৌকার উপরে তুমি উঠে পড়ো। কিতাবের মধ্যে পাওয়া যায় সেই সময় কেনান বলেছিল, ও আমার আব্বাজি, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, সামনে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে গিয়ে আমি উঠে পড়ব, পানি আমার কোনো ক্ষতি করতে পারবে না। সামনে পাহাড়ে গিয়ে আমি উঠব, পানি আমার কোনো ক্ষতি করতে পারবে না, এই পানি আমাকে মৃত্যু দিতে পারবে না। আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। ছেলে সাঁতার কাটছে, বাপ নৌকার ওপরে আছে, বাপ বেটাই কথোপকথন হচ্ছে, কথাবার্তা হচ্ছে। মুহূর্তের মধ্যে আমার আল্লাহর হুকুম হয়ে গেল, বিরাট একটা ঢেউ উঠল। ওই ঢেউতে নূহ নবীর সন্তান দরিয়ার নিচে পৌঁছে গেল, মারা গেল। পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে গেল। নূহ নবীর মনটা খারাপ হয়ে গেল, একটু ঝিমিয়ে গেলেন। মালিককে বললেন, ও আমার আল্লাহ, তুমি তো বলেছিলে তোমার সন্তানদেরকে আমি মারব না, তোমার আওলাদদেরকে আমি মারব না, তাহলে আমার সন্তান কি আমার আওলাদ নয়? বলে একটু মনটা বড় খারাপ হয়ে গেছেন। নৌকার উপরে বসে পড়েছেন। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ জানালেন, ও নূহ শোনো, যে আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না, তোমাকে নবী বলে মানে না, যে দিন মানে না, ইসলাম মানে না, সে কেমন করে তোমার সন্তান হতে পারে? ও তোমার ছেলে হতে পারে। সুতরাং আমি আল্লাহ নারাজ হয়ে গেছি, ওকে আর তোমার সন্তান হিসাবে ধরি না। আমি আল্লাহ ওর নামটা কেটে দিয়েছি। ও নূহ নবী, দ্বিতীয়বার তোমার ওই ছেলের জন্য আমার কাছে আর সুপারিশ করবে না। বন্যা শেষ হয়ে গেল। যেদিনে এই বন্যাটা হয়েছিল আপনারা ওয়াজেও শুনেছেন, সেই দিনটা কিন্তু আশুরার দিন, অর্থাৎ 10ই মুহররম। 10ই মুহররম ছিল, জি। আর নূহ নবীর নৌকাটা আস্তে 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 গিয়ে পাহাড়ে গিয়ে ঠেকে গেল। পানি শুকিয়ে গেছে, 6 মাস কেটে গেল। পুরো একেবারে জমিন আবার আগের ন্যায় ফের দেখা যাচ্ছে, পূর্বের ন্যায় দেখা যাচ্ছে। 6 মাস পরে নূহ নবীর মনে পড়েছে সেই বুড়িমার কথা। মনে আছে আপনাদের? এই মনে আছে আপনাদের? সেই বুড়িমার কথা মনে পড়েছে 6 মাস পরে। সব নাশ করেছে, যা বুড়ি মনে হয় আর বেঁচে নাই। আর বেঁচে থাকার কথা, যে নৌকায় ওঠেনি সে আর বাঁচবে? পাহাড়ের ওপরে 40 গজ পানি, আর সে বুড়ির বাড়ি, ঝুপড়ি বাড়ি, সে কি আর বেঁচে আছে বলে মনে হয়? কথা তো ঠিকই। নূহ নবী একটু চিন্তিত হয়ে পড়লেন, যা বুড়ি মনে হয় কি হলো গো, আমার এতদিন পরে মনে পড়লো। খুব টেনশনে পড়ে গেল, মনটা খারাপ। একজন
ভক্তকে শিষ্যকে বললেন, একজন হুজুরের সহচরকে বললেন, যাও তো বাবা, একটু গিয়ে এই ঠিক ওই জায়গায় গিয়ে একটা জরাজীর্ণ কামরা, ওই কামরার মধ্যে একটা বৃদ্ধা মহিলা বুড়িমা আছে, সে ঈমান কবুল করেছিল আজ থেকে 6 মাস আগে। একবার দেখো দেখিনি বুড়ি আছে না নেই, ঘর বাড়ি মনে শেষ হয়ে গেল মনে, একবার দেখো দেখিনি। খাদেমকে যখন পাঠানো হয়েছে, হযরতে নূহ নবী যখন পাঠিয়েছেন, খাদেম আর থাকতে না পেরে হুজুরের নির্দেশ অনুযায়ী, হুজুরের হুকুম হয়েছে বলে এই খাদেম হুজুরের ভক্ত শিষ্য টুক 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 করে সে হেঁটে 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 সেই জায়গায় পৌঁছে গেলেন যে জায়গায় বুড়িমার বৃদ্ধা মহিলার ছোট্ট জরাজীর্ণ কামরা। ঘরটির সামনে গিয়ে দেখলেন, হায় রে হায়, ওই জরাজীর্ণ কামরা যেমনই ছিল তেমনই আছে। কামরার একটা মাটিও পর্যন্ত ছেড়ে পড়েনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বড় খুশি হয়ে গেল, ঘর তো আছে দেখছি, তাহলে নিশ্চয়ই মনে হয় বুড়ি বেঁচে আছে। কামরার সামনে গিয়ে একবার ডাক দিলেন, বুড়িমা, ও মা, বুড়িমা, আপনি কি আছেন মা? বুড়িমা সেই সময় কামরার ভেতর থেকে আওয়াজ দিয়ে বললেন, বাবা, বন্যা কবে হবে? বন্যার কি সংবাদ দিতে এসেছেন নাকি? আল্লাহর মাহবুব বান্দা সেই সময় খাদেম সাহেব হতভম্ব হয়ে গেলেন, এ কেমন করে সম্ভব? এটা তো অলৌকিক ঘটনা। তখন বললেন, মা, বুড়িমা, বন্যা তো 6 মাস আগে হয়েছিল মা। জমি জায়গা ঘর বাড়িগুলো সব ডুবে ফিনিশ হয়ে গিয়েছিল মা। সব জায়গা জমি ডুবেছিল, বাড়ি ঘরদোরগুলো সব ভেঙে পড়ে গেছে মা। মা, বিশাল বন্যা হলো, পাহাড়ের উপরে 40 গজ পানি। তুমি কি কিছুই বুঝতে পারোনি? না, যেদিন থেকে হুজুর আমাকে যেদিন থেকে যে জিকির দিয়েছিলেন, যে সবক দিয়েছিলেন, আমি বুড়িমা সেই সবকটা আমল করতাম। বন্যা কোনটা দিয়ে এলো, কোনটা দিয়ে চলে গেল, আমি বুড়ি তো একটু বুঝতে পারলাম না। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, আমি মুরব্বিয়ানেরা, বাবা রাসূল দেখে দেখি ধর্ম কিন্তু আবেগ দিয়ে চলে না, ধর্ম চলে বিবেক দিয়ে। আপনার বিবেককে আপনি কাজে লাগিয়ে যদি জিজ্ঞাসা করতে পারেন আপনি যেটা করছেন ঠিক না ভুল, বিবেক যদি আপনাকে অ্যান্সার দেয়, উত্তর দেয় যেটা করছেন ঠিক, জানবেন মালিকের কাছেও ঠিক। আর বিবেক যদি বলে ভুল, জানবেন মহান আল্লাহর কাছেও সেটা ভুল। ধর্ম আবেগ দিয়ে চলে না, বিবেক দিয়ে চলে। কিন্তু আমাদের সমাজে কিছু যুবক আছে দেখবেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, ধর্মকে বিবেক দিয়ে দেখে না, ধর্মকে আবেগ দিয়ে দেখে। সারা বছর নামাজ পড়ে না, শবে বরাতের রাতে মিস করে না, পাঞ্জাবি পায়জামা পরে মাথায় একটা টুপি দিয়ে সারা গায়ে খুশবু মেরে মসজিদে গিয়ে এমন ভাবে দাঁড়িয়ে যায় আসল নামাজি গুলো আর মসজিদে জায়গা পাই না। শবে বরাতে রাতে এত কায়দা করে, সুন্দর করে ড্রেস পোশাক করে এলাকার গোরস্থানগুলো জিয়ারত করে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেয়। সারা রাত ধরে শুধু এ মাতার ও মাতা করে, আর ফজরের নামাজের আগে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। ওরা মনে মনে ভাবছে সারা বছর যদি নাও করি, অন্তত বছরে যদি একবারও করি না,
ওই এক রাতই সারা বছর টেনে নেবে। কেন